রাজনীতির অদৃশ্য পর্দার আড়ালে যেখানে প্রতিটি পদক্ষেপই একটি নতুন গল্পের জন্ম দেয়, সেখানে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, সিলেটের সন্তান ব্রিটিশ বাংলাদেশি হুমায়ুন কবিরকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসাবে পদায়ন করা হয়েছে। হুমায়ুন কবিরের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল লন্ডন থেকে, তবে তার হৃদয় ছিল মাতৃভূমির প্রতি। সিলেট থেকে তৃতীয় ব্যক্তি হিসাবে বিএনপির নীতি নির্ধারণী কমিটিতে স্থান করে নিয়েছেন, যা সিলেটবাসীর জন্য অনেক গৌরবের বলে মনে করছেন সাধারণ মানুষ। দেশে ফিরেও বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তিনি। ইতিমধ্যে তার নেতৃত্বে দলের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক কার্যক্রমে এসেছে নতুন গতি। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপির প্রতিনিধি হয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে দেশবাসীর নজর কাড়েন হুমায়ুন কবির। প্রবাসী হুমায়ুন কবিরকে যুগ্ম মহাসচিব করাতে তার প্রবাস জীবনের রাজনীতির অভিজ্ঞতা বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন এক বিএনপি নেতা। নতুন রাজনীতির যে ডাক, পরিবর্তনের যে রাজনীতি, সেই পরিবর্তনের রাজনীতিতে উনি একটি ভালো অবস্থান রাখতে পারবেন, কারণ ওনার রয়েছে বৈশ্বিক রাজনীতির একটি এক্সপিরিয়েন্স। তো এই ব্রিটেনের রাজনীতি কীভাবে পরিচালিত হয়, এখানে ডে টু ডে রাজনীতি কীভাবে পরিচালিত হয়, এটা সম্পর্কে ওনার অভিজ্ঞতা রয়েছে। জনাব হুমায়ুন কবির যেহেতু এই প্রবাসী বেড়ে ওঠে একজন লোক, এবং দেশনায়ক তারেক রহমান এখানে দীর্ঘদিন প্রবাসী ছিলেন, তাই উনি প্রবাসীদের যে সমস্যাগুলো রয়েছে, আমরা প্রবাসীরা আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশে প্রবাসীদেরকে আরো সম্মানের চোখে দেখা হবে। আরেক বিএনপি নেতা মনে করেন তার এই সম্মান প্রতিটি প্রবাসী বিএনপি নেতার সম্মান। যে যারা প্রবাসে রাজনীতি করছে, দীর্ঘদিন রাজনৈতিক চর্চা করছে, তাদের উৎসাহিত হবার অথবা উৎসাহ পাবার অনেক সুযোগ রয়েছে। যে বিদেশে থেকেও যদি দেশের জন্য কাজ করে, তাহলে দেশের রাজনৈতিক দলগুলো তাদের মূল্যায়ন করতে পারে, যেটি আমরা সর্বশেষ দেখলাম। সুতরাং দেশের জন্য যে কোনো জায়গা থেকে যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই সেটি দেশ উপকৃত হয়, দল উপকৃত হয়। হুমায়ুন কবিরের যুগ্ম মহাসচিব পদে নিয়োগ বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্লেষকরা মনে করছেন তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের সাংগঠনিক কাঠামোয় নতুন প্রাণ সঞ্চার করবে। বিএনপির নীতি নির্ধারণী মহলকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। এই যে প্রথমবারের মতো যুক্তরাজ্য থেকে একজন ব্রিটিশ বাংলাদেশিকে তারা দলের যুগ্ম মহাসচিব করেছেন। আমি আশা করছি হুমায়ুন কবির ভবিষ্যতে এমপি হবেন এবং মন্ত্রী হবেন, প্রবাসীদের সমস্যাগুলোকে তিনি অগ্রাধিকার দিবেন। এবং পাশাপাশি যে বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে, যেহেতু তিনি ব্রিটিশ রাজনীতিক, মানে বিএনপি করার আগেও তিনি ব্রিটিশ রাজনীতি করেছেন, এইখানকার যে রাজনীতির একটি ছায়া সেটি বাংলাদেশের রাজনীতিতেও পড়বে বলে আমি আশাবাদী। হুমায়ুন কবির সিলেট ২ বিশ্বনাথ ও ওসমানীনগর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে ইলিয়াস আলী পরিবারের সদস্য তাহসিনা রুশদি লুনা এই আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হুমায়ুন কবির দেশে ফেরার পর থেকে এই আসনে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।